Hi everybody. In today's class, I am going to teach you the story Sermon at Benares by Anita Israeli. Okay, and this story I think will be the best you people have been given. Why? It is because I will tell the story in Bengali first because this is such a story which you will never ever forget as long as you live in this beautiful world of man. I really thank CBSE for selecting stories that will do the students all round good or do all the students good, and this will help them in their life. This will help them to be good human beings. Those who are reading in students of CBSE. Okay. Now, so before I start, I have already before I start the story, I apologize. I should tell you the story in Bengali because you people read English in school. I shouldn't tell you the story in Bengali. But it seems as if I tell you the story in Bengali, it will be very good. Because if I tell you the story in Bengali, it doesn't mean that if I tell you the story in Bengali, I must not tell it to you in English. I must tell you the story in English also. But describing it in Bengali or telling it in Bengali will benefit you. Isn't it? After I tell the story, after telling the story in Bengali, I'll tell the story understood in English as well. Okay. Yeah, or it is necessary to be told the story in Bengali first to the English story. Okay. Now, এখানে সারমন এক সারমন বলতে কোনো ধর্মীয় বিষয় একটা বক্তব্য বা বক্তৃতা বা উপদেশ প্রদান, বুঝতে পেরেছ? উপদেশ দিচ্ছে কোনো ধর্মীয় বিষয়। তুমি এবার তোমাকে যদি ধর্মীয় বিষয়ে তোমার উপদেশ দিতে বলা হয়, যদি তোমাকে বলা হয় তুমি একটা কাজ করো, তুমি আমাকে পরম সুখ কি করে মানুষ লাভ করবে সেই সম্বন্ধে একটা বক্তব্য দাও বা বলো, তুমি কি বলবে? তুমি যদি স্বাধীন হও বলতে পারবে না। যারা সাধু হয় সাধুদের কাছে এই ধরনের প্রশ্ন উত্তর চাওয়া যায়। আবার কিছু কিছু মহান মানব থাকে আমাদের মধ্যে, ছোট হলেও হয়তো তার অনেক ধার্মিক পরিবারের ছেলে, সে অনেক জ্ঞানী, ছোটবেলাতে অনেক জ্ঞানী, তারপর সকালে সে বলবে এরকম যে তুমি যদি তোমার লোভ, লালসা, কামনা, বাসনা সব কিছু ত্যাগ করো, তাহলে তুমি কি পৃথিবীর সবচেয়ে সুখী হলো। সুখী মানুষ কি? ত্যাগ হচ্ছে সুখ এর সবচেয়ে পরম কি উৎস। যে ত্যাগ করতে পারবে সেই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সুখী ব্যক্তি হলো। বোঝাতে পেরেছি? সমস্যা? কোনো সমস্যা আছে? এবার কি হলো, বুদ্ধের পথে ভগবান বুদ্ধ যখন জন্মগ্রহণ করলেন তখন তো আমার মনে হয় 63 হয়তো হবে, 563 BC বিপদ বার্তা জন্মের পর। এবার ওর বাবা জ্যোতিষীরা আগে এসে দেখলো যে ও বাবা এত ধার্মিক ব্যক্তি, এ তো বাড়িতে থাকবে না, রাজার পুত্র হতে হবে, ধার্মিক ব্যক্তি সে বাড়ি ত্যাগ করবে। কিরম বাড়ি ত্যাগ করবে? বাড়িতে থাকবে কেন? সে রাজার সম্পত্তি ছুঁড়ে ফেলবে। এবার তুমি যদি কোনো একটা মানুষ, তুমি তো আমার মানুষ, এখন রাজার পরিবারের ছেলে, তার কোনো অভাব থাকবে না, সে বাড়িতে থাকবে না, রাজার কোনো তো কষ্টই হবে। একমাত্র বুক ফেটে গেল রাজা। তাহলে কি করা যায়? মহারাজ বলে কি এরকম ব্যক্তি সে তো যখন মহান হবে, রাজপুরোহিত বললো এরকম যখন মহান হবে তখন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার থাকলে ভালো হবে। কিন্তু মহা অবতার বলে চিহ্নিত হবে, অবতার বলে মানুষ জানে। ঠিক আছে, তাহলে এর থেকে উপায়, আমার রাজত্ব চালাতে হবে, আমাকে বাঁচানোর কি উপায় আছে? বলে তাহলে একটা কাজ করা যাবে, ও ধার্মিক তখনই হয়ে যাবে যখন মানুষের জীবনে যে দুঃখ রয়েছে সেগুলো যেন না থাকে। এবার রাজা এমনভাবে ওকে বড় করেছে, 45 দেখো বইতে উল্লেখ করা আছে, 45 ফ্রম পেন অ্যান্ড সরো, ওকে দুঃখের থেকে দূরে রেখেছে। কিন্তু কোনো এক সময় এই তোমাদের বইতেই আছে, সে শিকারে বেরো, রাজা রাজকুমার যারা শিকারে বেরোবে, শিকারেতে নিয়ে যাওয়ার পথে চারখানা জিনিস বলে। একটা হচ্ছে জরাজীর্ণ রোগ, ভীষণ দুঃখ কষ্টে আছে, জানতে চাইলে কী কারণ, বলে রোগ দোষ। আরেকটা লোককে দেখছে যে খুব মানে ভিক্ষা চাইছে, ঠিক আছে, ভিক্ষার কারণ খুব কষ্ট না। আরেকজনকে দেখলো যে বলো হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে একজন
প্রকৃত ব্যক্তিকে। তো এই কি কারণটা কি, কি ব্যাপারে, কি হচ্ছে দেখি, বলে এই তো মরে গেছে। এই পৃথিবীতে কোনো একটা বয়স হলে মানুষ পৃথিবীতে থাকতে পারে না, তাকে পৃথিবীতে তারও দুঃখ হলো। তারপর হঠাৎ দেখলে ব্রাহ্মণ গরিব ভিখারি ভিক্ষা চাইছে। ও বাবা, এর কারণ কি ভাই, এ কি হলো? বলে তো কিছু নেই, সম্পত্তি আসার বিষয়, মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকে, খাওয়া দাওয়া, হ্যাঁ, পেটে চিন্তা। তো মানুষের মনের ভেতরে কি দুঃখের বাসা বেঁধে গেছে, তাই তো? মানুষ এই পৃথিবীতে শান্তিতে, দুঃখের প্রচুর কারণ। এই দুঃখের কারণ ওই যে ওরা যে মানুষ, ওই মানুষের যে দুঃখ, ঠিক আছে, একটা দুঃখ হচ্ছে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আরেকটা হচ্ছে গরিবি, তার জন্য ভিক্ষা করতে হয়, আরেকটা হচ্ছে রোগ করে রোগের কষ্ট পেতে হয়। তাহলে মানুষের জীবনে এই ধরনের কষ্ট বিরাজমান, মানুষের শরীরে, মানুষের জীবনে এত কষ্ট থাকে। এইসব উৎপীড়ন আরও একটা উদাহরণ। যাই হোক, তিনটে দিলাম যথেষ্ট। ঠিক, দুঃখটাকে দেখাতে হবে কি কারণে বুদ্ধ রাজকুমার হবে না, এই জিনিসটা সিদ্ধান্ত বলো। বাড়িতে ঘোরাও 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 ঘোরাও, আমি আর যাবো না শিকারে। বাড়িতে গেল, কি বাবা পুত্র তুমি বাড়িতে ফিরে এসেছো? না বাবা, আমি শিকার করবো না, আমি এখন ভাবছি আমি এর ইতিপূর্বে বুদ্ধার ভালো একটা স্কুলে পাঠিয়েছিল, ওখানে বৈদিক শিক্ষা লাভ করেছে, শিক্ষিত হয়েছে, জ্ঞান অর্জন করেছে, তারপর বুদ্ধকে বিয়ে দিয়েছে, তার একটা সন্তান হয়েছে, ঠিক আছে। এবার তার সন্তানের নামকরণও করা হয়ে গেছে। কিন্তু এবার মানুষ আটকে থাকার উপায়, সংসারে তুমি আটকে থাকবে, বিয়ে দিলে তার বউ থাকবে, বউয়ের মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার ছেড়ে যেতে পারে, মায়া। কিন্তু এখানে বুদ্ধকে আর মায়ার বাঁধন, কোনগুলো মায়ার বাঁধন? রাজপ্রাসাদ মায়ার বাঁধন। তো এরা সোর্স অফ হ্যাপিনেস কিনা, আমি রাজা হতে পারছি, আমাকে সবাই স্যালুট মারছে, হ্যাঁ, আমাকে দেখে সব দাঁড়াচ্ছে, বা জয় মহারাজের জয় বলছে, এত কিছু, এই একটা বাধা, তাই তো? আকাঙ্ক্ষা তো, এটা তো কোনো বাঁধন, তো এটা বাধা, তো অতিক্রম করে ফেলেছে মহামানব। আচ্ছা, সংসারের সুখ তার জীবনে কি করতে হয় না, কোনো রোগে ভুগতে হয় না, বড় বড় চিকিৎসক আছে, তাও মনে করছে যে মানুষের শরীরে রোগ হয়, ঠিক আছে, সেই বাঁধন কাটিয়ে। স্বামী স্ত্রীর যে সংসার, বাচ্চা শিশু পুত্র, সেটা একটা মায়ের বাঁধন, সেটাও আর উচ্ছেদ হয়ে যাবে। ও বললো যে, স্ত্রীকে বললো আমি আবার ফিরে আসবো, কিন্তু আমি আবার বেরিয়ে যাচ্ছি, আমি মানুষের জীবনে এত কষ্ট কেন, আমি সেই সন্ধানে বলছি। ওর বাবাও আটকাতে পারলো না, বউ আটকাতে পারলো না, সংসারের সুখ আটকাতে পারলো না, কিছু আটকাতে পারলো না। ও বেরিয়ে পড়লো, 7 বছর ধরে ক্রমশ এখানে সেখানে এখানে সেখানে এই সত্যের সন্ধানে ঘুরে বেড়ালো। মানুষের এই কষ্টের কারণটা কি, মানুষ কেন এত কষ্ট? 7 বছর অতিক্রান্ত হওয়ার পর বা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ সে কোথায় একটা দেখতে পেলো, একটা অসত্য পিপল, ওর নিচে বসে বললো যে আমি এর নিচে বসলাম ধ্যান করতে, এখান থেকে যতক্ষণ না আমি, ঠিক আছে, নির্বাণ লাভ করছি, অর্থাৎ মুক্তি, আমার যখন জ্ঞান না হচ্ছে এই সম্বন্ধে, যতক্ষণ না আমি জানি যে মানুষের জীবনে দুঃখ হওয়ার কারণটা কি, ততক্ষণ পর্যন্ত নিশ্চয় আমি উঠবো না, এই জায়গা আমি ত্যাগ করবো। কিন্তু ভাগ্যের পরিহাস, ভগবানের অশেষ কৃপা, 7 দিন লাগে। 7 দিন ওই বুদ্ধ ইয়েতে, ওই ওই অসত্য গাছের নিচে বসার পরে 7 দিন শেষ হওয়ার পরে তার একটা দিব্য জ্ঞান লাভ। এই জ্ঞান লাভ হওয়ার ফলে সে বুঝতে পারলো যে মানুষের জীবনের দুঃখের কারণ কি, মানুষ এই পৃথিবীতে কম সময়ের জন্য এসছে, মানুষ পৃথিবীতে স্থায়ী নয়, লোভ লালসা কামনা বাসনা, ঠিক আছে, মানুষের জীবনে ভর্তি, ঠিক আছে। এবং যে মানুষ এই লোভ লালসা কামনা বাসনাকে ত্যাগ করতে পারবে, সেই হচ্ছে অমর, ঠিক আছে, তার কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, কিছু থাকবে। ক্লিয়ার? এই জ্ঞানটা উপার্জন করার পরেই বুদ্ধ ভাবলো যে আমি এই জ্ঞানটাকে চারিদিকে ছড়িয়ে দেবো, বুঝেছো? আমার ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তখনই একজন মহিলা এসছে, ঈশা গৌতমী বলে, জ্ঞানটা ছড়িয়ে দেবে, জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তার মানে শিষ্যরা বলে জ্ঞান ছড়া করবে। কিন্তু এইদিকে অপরদিকে আরেকটা গল্পের আরেকটা দিক আছে, কিরকম? ঈশা গৌতমী নামে একটা মেয়ে ছিল,
সেই মহিলা তার কম বয়সী পুত্রকে হারান, এবং কম বয়সী পুত্রকে হারানোর যে কি বেদনা সে মাত্র মাই জানে। একটা সন্তান, তার মধ্যে কম বয়স, তার মধ্যে তার একটাই মাত্র পুত্র। ব্যাপারটা বোঝো, একটাই মাত্র পুত্র, মা তার মধ্যে আবার কম বয়স, সে পৃথিবীর কোনো সুখই পায়নি, পৃথিবীকে বুঝে উঠতে পারে, চলে গেল, সে মারা গেছে। তার মনে হলো, মা ভাবলো আমার ছেলে অসুখগ্রস্ত, হয়তো অসুখে পড়েছে, সে তার লাশটা নিয়ে ক্রমশ এই বাড়িতে যাচ্ছে, আশেপাশে যত বাড়ি আছে, আমার ছেলেকে বাঁচাও, ওষুধ দাও, ওষুধ দাও, জীবিত দাও। সব মহিলারা, সব লোক দেখছে, আর একবার দেখছে বাচ্চাটা শরীর, আর এবং বুঝে যাচ্ছে যে মরে গেছে। বৃথা ও আমাদের কাছ থেকে ঔষধ ভিক্ষা করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। তারপর একজন ব্যক্তির কাছে যায়, সে ব্যক্তি ওকে বলে, আমার তো তোমার ছেলেকে দেওয়ার মতো কিছু নেই, তোমাকে আমি একটা বলতে পারি, একজন লোক আছে, ঠিক আছে? ঠিক আছে, কি মণি, একজন বুদ্ধার নামের আগে একটা মণি উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে? তার কাছে যাও। তখন লর্ড বুদ্ধার কাছে যেতে বললো, ওর কাছে যাও, ও তোমার পুত্র জীবন দান দিলে দিতে পারে। ও দৌড়িয়ে দৌড়িয়ে গেছে, হে ভগবান, তুমি আমার সন্তানকে কি করো, সন্তানের প্রাণ বাঁচাও, আমার একমাত্র পুত্র, তাকে বাঁচিয়ে দাও। পুত্র বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি প্রাণ দেব, তোমার পুত্রের আমি প্রাণ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা কাজ করো, এক মুঠ সর্ষে আমাকে সেই বাড়ি থেকে এনে দাও যে বাড়িতে কোনো সন্তান মারা যায়নি, কোনো নারী তার স্বামীকে হারায়নি, বুঝতে পেরেছ? কোনো যে পরিবার পিতামাতাকে হারায়নি, যে পরিবার বন্ধু বান্ধবকে হারায়, এমন একটা পরিবার থেকে আমাকে শস্যের দানা এনে দাও, শস্যের মাস্টার্ড সিড। এবার কি করলো, ও বিভিন্ন বাড়িতে ভিক্ষে ঝুলি নিয়ে গিয়ে আমাকে দাও, সবার বাড়ি থেকে মাস্টার্ড দিচ্ছে। যখন বলছে আপনার বাড়িতে কি কেউ মারা গেছিল, তখন ওই কথা জিজ্ঞেস করলে বলে, না, আমার বাড়িতে তো আপনজন মরেইছে। কেউ বলছে স্বামী মেরে গেছে, কেউ সন্তান মরেছে, কেউ বলছে আপনজন মরেছে, বুঝতে পেরেছ? তার মানে তার এটা বুঝতে হলো না মহিলাটার, যে মৃত্যু হলো কমন, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা, যার জন্ম হচ্ছে সেই মর, এই অনুভূতিটা হলো পাস। সে একটুখানি বোধের তার মধ্যে ঢুকলো যে পৃথিবীতে কেউ অমর, আগে নলে পরে, হয় কেউ আগে মরবে না পরে মরবে, কিন্তু পৃথিবীতে এটা স্থায়ী বাসভূমি নয়। এখানে তুমি রঙ্গভূমি, রঙ্গমঞ্চ, শেক্সপিয়ার বলছি, ওয়ার্ল্ড ইজ লাইক আ স্টেজ, উই আর অল অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্ট্রেস। আমরা আমাদের অভিনয় মঞ্চে আছি, এখানে অভিনয় শেষ হয়ে চলে যাবে। উই মাস্ট সে গুড বাই টু দোজ হু আর আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান, whom we see as our dearest and dearest. Understood? Sooner or later you have to leave this life. এইভাবে করলে দেখা গেল মহিলাটা বিকেল হয়ে গেছে, সন্ধ্যের আলো নিভে আসছে, ঠিক আছে? এবার তখনকার দিনে শহরের বর্ণনা পাচ্ছি গল্পে, শহর ছিল, রাজ পরিবার, রাজার রাজপ্রাসাদ সন্নিকটস্থ জায়গাগুলোকে শহরীকরণ করা হতো, ঠিক আছে? হয়তো লাইট জ্বলতো, কিরকম ধরনের লাইট বলো তো, বাতি দেওয়া ল্যাম্প। এবার ল্যাম্প জ্বলছে, মহিলার তো আর কিছু নেই, সে একদম সর্বহারা হয়ে গেছে, তার এখন কিছু নেই। কিছু বলতে আমাদের মায়েরা বা পিতা মাতারা আমাদের তার সন্তানদেরকে, তার একমাত্র সন্তানদেরকেই তারা সম্পদ বলে মনে করে। তাহলে তো মহিলাটা সম্পদহীন হয়ে গেছে, তার তো এখন আর কিছু নেই। তার যদি পুত্র থাকতো, তার পুত্রকে সুরক্ষিত বা সুরক্ষা দেওয়ার জন্য তার বাড়ি যাওয়ার কথাটা মনে করে, সে তো এখন আর তার সুরক্ষাহীনতায় ভুগছে, তার তো সংসার নেই, বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, বুঝতে পেরেছো? সে এখন রাস্তায় অসহায় বসে ওই লাইটের দিকে তাকাচ্ছে, লাইটটা কখনো কখনো প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে, আবার কখনো কখনো নিভে যাচ্ছে, জ্বলছে নিভে যাচ্ছে, জ্বলছে নিভে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ঠাপ করে নিভে গেল। কোনটা? আলোটা নিভে গেল। তখন ভাবলো, তার একটা নিশ্চিত হয়ে গেল যে জীবন কিরকম, সীমিত সময়ের জন্য, জীবন
আলো এরকম মিটমিট করে জ্বলে, তারপর কোনো একটা সময় লাইট পার্মানেন্টলি বিদায় নেয়, নিভে যায়। এবার বাস্তব জীবনের সত্য ওই মহিলা শিখে বুদ্ধ থেকে এসে, বুদ্ধ আমি তো পরম সত্য জেনে এসেছি, আমি তো কোনো বাড়ি থেকে আনতে পারি না। তখন তুই বললো তুমি তো শিখেছ, বাস্তব জীবনের বাস্তবতা তো তুই শিখেছ। এইভাবে করে বুদ্ধ এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছে জীবনের বাস্তবতা। জীবনটা আমরা সীমিত সময়ের জন্য, ঠিক আছে? এই জীবনে আমরা যদি ভেবে নিই 1000 বছর বাঁচবো, তাহলে কিন্তু আমাদের বড় বড় ভুল। তো বলেছে যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত আনন্দের। একমাত্র জ্ঞানী ব্যক্তি সে কি করবে, এরকম ধরনের কোনো বিয়োগ, দুঃখ, বেদনাকে গুরুত্ব না দিয়ে তারা পরমানন্দ থাকবে। যেমন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মানে কি, যার মনের মধ্যে চিরস্থায়ী আনন্দ, তার কোনো পার্থিব দুঃখ নেই, কিছু নেই। বুঝতে পেরেছো? হয়েছে? মাথায় ঢুকলো? Have I been able to tell you or explain the story in memory? This is how the story came to an end. তখন মহিলা আর কখনো বুদ্ধকে বললো না কি আমার ছেলেকে কি দিয়ে। আর এই লর্ড বুদ্ধা প্রথম এই জেনারেশন তার এই সারমনটা দেয় নীতি কথার উপরে, এই যে বক্তব্য রাখে, বক্তব্য আর আসলে ধার্মিক ব্যক্তিরা এই সমাজকে সারমন অ্যাট বেনারস বলেছে। শুধু কি তারা সারমন অ্যাট বেনারসই দিয়েছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দিয়েছে। যদি বুদ্ধের যে বাণী সারা পৃথিবী না পৌঁছতো, তাহলে চীন ধর্মে এত বুদ্ধ ধর্মের লোক হতো কি? চীনে বুদ্ধিস্ট, তারপর হচ্ছে শ্রীলঙ্কায় বুদ্ধিস্ট, তারপর থাইল্যান্ডে বুদ্ধিস্ট, চারিদিকে বুদ্ধ ধর্মের লোকেরা, জাপানে বুদ্ধিস্ট, কি করে হলো? তার মানে সারমন অ্যাট বেনারসটা যে বাণীটা, ধর্মের বাণী, নীতি কথাটা, ওই বেনারস পর্যন্ত, বেনারসের প্রথম ভূমি বা পবিত্র ভূমি যেখানে প্রথম বাণীটা দিয়েছিলেন, তারপর ওই বাণী বিশ্ব মানবের কাছে পৌঁছেছে। এবং মানুষ কি হয়েছে, মানুষ তার দুঃখময় যে জীবন, সেই জীবন সম্বন্ধে কিছুটা হলেও শিক্ষা লাভ করেছে। মানুষের জীবনে শান্তি এসেছে না? তাহলে এরকম মহামানবরা জন্মগ্রহণ করেন মানুষকে কি করার জন্য? সুখ শান্তি কিসের মাধ্যমে দেয়? কোনো টাকা পয়সা দিয়ে? তাদের কথার মাধ্যমে। তারা বলেন, তারা যে বক্তব্যটা দেন, ওই বক্তব্যটা হচ্ছে মানুষকে তার রোগময় জীবন থেকে, ঠিক আছে, অর্থাৎ দুঃখ ভরা জীবন থেকে একটা মুক্তির পথ খুঁজে পায়, ঠিক আছে? অর্থাৎ আমরা যারা লোভ লালসা কামনা বাসনার যে জ্বালা যন্ত্রণা রোগে ভুগছি, সেই রোগের ঔষধটা কার কাছে আছে? ওইরকম ধরনের মহান পবিত্র ব্যক্তিদের কাছে। ওইসব ব্যক্তিরা আমাদেরকে বুঝিয়ে দেন, এই জীবনের লোভ করিস না, জীবন খুব কম সময়ের জন্য, মানুষের ভালো কর, মানুষকে সুখে রাখ, তুই সুখে রাখবি, আর পেছনের দিকে তাকিয়ে যা। जो पैदा हुआ उनको जाना है, हम इधर 1000 साल के लिए नहीं रहने वाले, ठीक है ना? Did you understand? Now I'm going to tell you the story. You know, someone at Benares, you know, by Amitai Ezino, Ezio-ni, by Ezio-ni. Alright, Amitai Ezio-ni. Okay, this story is written by this writer. Okay, and what does this story teach us? Sermon at Benares, it means lecture on a religious what topic? Okay, on a on a valuable subject. Here, Sermon at Benares means the story. The title shows that Benares is the holiest place where Lord Buddha understood, gave his first lecture or delivered his speech on what?
religious topics or he sprayed. This is the first place where Buddha sprayed his what? Gave his sadhu. Understood? Gave his sadhu. Clear? So, religious teachings you can say. Clear? That is how Buddha, this is the place where Buddha was first to, or this is the first place where Buddha gave or lectured or delivered his lecture or made a lecture on clear religious topics or gave his religious topics. Is that clear? This story teaches us that when Buddha was born as a prince, he grew up, he was like other children, he was sent to a school where he studied Sanskrit, understood, and at an early age he married, he became father, and then one day he went out of his house on hunting. He was told to go for hunting, isn't it? Then what happened? When he went out of his palace, he saw 4 different incidents happen. What are these? The 4 things that changed his life or that happened to him, that he came across, clear, was he saw a man who was suffering from disease. That man was ill. He saw an ailing person. Understood? He wanted those with whom he went out of his palace for hunting. He wanted them to explain the reason why the man was suffering, what is the cause of his ailment and what has happened to that fellow. Then those who were with him explained that he is suffering from a disease. Understood? This is the first thing that what? Left an impact on him. After that, he saw a funeral procession. A man was being taken. Understood? And that fellow has died. He wanted to know why are these people shouting. Understood? Why are these people taking him, chanting Hare Krishna, Ram Ram. Understood? Why are they chanting Ram Ram? Ram Nam Satya Hai. Why are they chanting Ram Nam Satya Hai as they take the what? Dead body with them? Why? Why are they chanting? Then they explain those who have come to this world, they have to leave this world. Sooner or later they have to leave this world. Nobody is permanent in this world. Okay. After knowing this, this knowledge also impacted him badly. After that, he saw a poor Brahman. Understood? Begging. Then he wanted to know why is this man begging? What is the cause of his? Understood? Begging. Why is he begging? What is the reason of his begging? But I want to know the reason why the man is begging. Please explain. Then those who were with him explain. This man is a poor man. He doesn't have enough money. He doesn't have food. So he has hunger. To satisfy the hunger, he needs food. If he goes from door to door, he can be, understood, able to collect food. And then he can eat food to be alive. That's how his knowledge of the world, understood, enriched. He came to know the world is not a place of happiness. This place is a place of sorrows. This is a place where people has to experience both joy and sorrow. He has understood, Lord Buddha has understood that life is a mixture of joy and sorrow. This is how Buddha understood that life is a mixture of joy and sorrow. So, he told his father, Dad, I cannot live in your palace. Why, my son? Why don't you want to live with us?
I have raised you. You are a prince. You should rule over the people of your kingdom. They want you to see as their king. In my absence, you are the person who will take responsibility of your people. That is not the right place for you to go. Why are you looking for the answers to this question? The answers to the questions like why are the people suffering? What is the cause of poverty? Why are the people dying? If you want to find the answers to this question, we better call a wise man who will come and lecture us on these things. But why you yourself are going in search of the truth behind all these causes of sorrows and unhappiness? Is it good to go? No. Then Buddha said, no, father. However hard you may try, you cannot make me. You cannot make me stay. You cannot confine me to your palace. However hard you may try, you cannot confine me to your palace. I have to go in search of answers to these questions. To the question of sorrows, poverty, death. I want the answers to these questions. I want the answers to what? The reasons why these things are there in life. He went out of his house. His father felt sad. He roamed around, he went here and there in search of the answers to these questions. He spent 7 long years searching for answers to these questions. But finally, he found a people tree. He decided to meditate under the people. He sat down under the people tree and started meditating. He told himself that he would not leave this place unless and until he got nirvana or enlightened. After 7 days, he got enlightened. When he got enlightened, he found the answers to the reasons why the people are suffering, dying and poverty. Getting the answers to all these questions after meditation for a period of 7 days, he named the tree under which he got nirvana or enlightenment. He named the tree Buddha tree, Buddhi tree. Why Buddhi? Buddhi tree? It's a tree of knowledge. Because this is the tree that what? That arranged, that provided him with knowledge of enlightenment. Understood? That's why the tree under which you get buddhi or enlightenment or nirvana, you must not hesitate to call it a tree of what? Enlightenment. Am I right or not? Am I right or not? Did you get it? But yes. That's how the tree came to be known as Buddha tree. Understood? Or Buddhi tree. After that, Buddha started preaching. What? His religion, his thoughts, his ideas, his knowledge of understood the knowledge, the wisdom that he got out of meditation under the people tree. He decided to spread it among people all over the world. So Benares was the first place where he gave his first sermon. It means the Benares is the place where he delivered his lecture on. He delivered his lecture on a religious topic, on a vital topic, on a topic that benefited. He gave his spiritual lecture. He gave his sermon. Understood? Do you get it? Is there any problem? That's how he became popular with the people as Lord Buddha. He came to be known as Lord Buddha. His name was on every lip. People went to him whenever they had any problem. And Buddha put an end to their problems. That's how he became popular with people everywhere. Understood? Even his father, his wife, everybody came to know about how great Buddha has become. Understood? Now one day a woman lost her child. Her name was
Gautam. Understood? Gautami ran with the dead body of his son to his neighbors, saying, "Save my son, give my medicine. My son is suffering. Please give medicine. Please give medicine. Please save my child. Please bring my child back to life." Nobody is helping. Everybody knows that this boy is dead. He cannot brought back to life. So this woman has gone mad. But the woman did not give up. He went to a man. Finally, he went to a man. That man advised him, "Okay, I can give you, understood, the information about a person, or I can tell you, understood, about a person who can do something for you. You better go to him. Maybe he will save your son's life, understood, or bring your son back to life." Then he told him that it is Buddha she may go to. She went to Lord Buddha and burst into tears, saying she begged Buddha, understood, and told Buddha, "Please give my son his life, or bring my son back to life." Buddha said, "Okay, fine, I will bring him back to life. But you have to do one thing." What is that thing? You have to bring a handful of mustard seeds from a house where nobody has died. A family which has not lost either a son or parents or husband or friends. Understood? She visited every home, almost every home, for mustard seeds. Understood? And she asked almost all the families she went to whether they have lost someone or not. Almost all the families told, every family told, there is someone that they had lost. After knowing this, she was coming back to Lord Buddha with a handful of mustard she collected from all the houses. The evening set in, she was sitting by the roadside. Understood? She saw the lamppost. Understood? The lights, street lights, what? Flickering. And he saw the street lights flickering, and there was a time when the light went off. Then she realized that there is a night at the end of the day, and the light that was what? Flickering went out. Finally they went out because of shortage of, I think, oil being used to keep them burning. Then she realized that if someone is alive, he has to die. Everybody has to leave this world. Sooner or later, everybody has to leave. A person who is born is bound to die one day. Clear? After she got to know about the reality of life, she went to Buddha and said, "I understood the reality of life. Now, I don't want to grieve over my son's death. I should not lament over the loss of my son, because what I have come to know is anybody who has taken life or who is born is to leave this world sooner or later. Man is mortal. And those who have gotten over, understood, the worldly desires, clear? Those who have gotten over the worldly desires, lobh, kam, krodh, modh, moha, matsharya, they are the happiest. What is the cause of your unhappiness? The cause of your unhappiness is the desire. Because you are always wanting to satisfy your needs. As you do not get to satisfy your physical needs, mental needs, biological needs, social needs, political needs, you feel like a fish out of water. What is the reason of your worldly unhappiness? The reason of your worldly unhappiness is the unfulfillment of your manly desires, social desires,
psychological desires, bodily desires. Understood? So, if you put an end to them, if you put them in check, you are the happiest man. You will know the reason why the people are born and why they die. And then all your sorrows will come to an end. This is how this story has helped the students of all the students of CBSC understood about the reality of life, what is life all about. It has really, I must thank CBSC for a lesson like this because this is going to expand the minds of the children, and it will also extend the boundaries of their thinking, and it will also enrich them with the knowledge of the reality of life. Thank you. If you have liked my video, please don't hesitate to share it with all you love and you want benefited. If you want your nearest and dearest wants to benefit from the video, please don't hesitate to share it with them as well. And if you don't like my video, please don't hesitate to dislike it. Thank you. That's all today. Bye bye.